পরিচয় মিলেছে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ের গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের। পুলিশ জানিয়েছে নিহত দুই ব্যক্তির নাম জাকির এবং নিজাম। তারা উভয়ই নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। বিস্তারিত দেখুন তরিক শিবলি রিপোর্টে। রোববার ভোররাত থেকে রাজধানী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ভবনে বেজমেন্টে পড়েছিল একটি প্রাইভেট কার। পরদিন হঠাৎ সোমবার দুপুর পর্যন্ত সাদা রঙের প্রাইভেট টয়োটা ফিল্টার গাড়িটি একই স্থানে পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে নিরাপত্তা প্রহরীদের। দুপুরে গাড়িটি তল্লাশি করে দুটি মরদেহ দেখতে পায় হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। খবর পেয়ে পুলিশ এসে গাড়ির নাম্বার প্লেট ও বিআরটির দেওয়া তথ্য অনুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করে। গাড়ির মালিক পুলিশকে জানায় তার গাড়ি চালকের নাম জাকির, সঙ্গে থাকা অপর ব্যক্তির নাম মিজান। দুজনের বাড়ি নোয়াখালী চাটখিল। তাদেরও তারা আমাদের পার্টি আমরা হচ্ছে চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলেই তদন্ত প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছে পুলিশ। আবারও আরো কোনো কিছু পাই, এইটা একটা বিষয়ের মধ্যে আরো তাদেরও এই সব মিলে তিনটা মিলে তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। আমি জানি এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বেশ প্রভাবশালী, সবকিছু আমি জানি। এটা কোশ্চেন আমি 1 ঘন্টা বসে থাকবো, তারপরে সেটার কোনো মানে আমাকে বসতে বলা হয়েছে, আমি বসছি, আমি 1 ঘন্টা বসেছিলাম। 1 ঘন্টা না, আমি আরও আধা ঘন্টা বসতে। পুলিশ জানায় 10ই আগস্ট রোববার ভোর দিকে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়র সঙ্গে দেখা করতে আসে। চালক ছাড়াও ওই গাড়িতে মালিকের সঙ্গে আরও একজন ছিল। পরে হাসপাতাল থেকে গাড়ির মালিক একা চলে গেলেও চালক ও তার সঙ্গী ওই গাড়িতে অবস্থান করছিল। তরিক শিবলি, চ্যানেল এস, ঢাকা।